হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, আমার নবী যদি কবরের চিন্তায়, হাসরের মাঠের চিন্তায় কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে তো পানি নাই। কেউ যদি কান্না করে তা দেখিয়ে অনেকে তামাশা করে, ঠাট্টা করো। ও আল্লাহর বান্দারা, চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। ঘুমের মধ্যে যদি মরণ হয়, কই তোমার মা বাবা, কই আপনজন? সাদা কাফন পেঁচায় কবরে নিয়ে রাখবে, গেঞ্জিটা পর্যন্ত আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ও আয়েশা, জানো যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। উম্মতের কথা একবারও ভাববেন না, বলবেনও না, নিজেদের চিন্তায় তারা কান্না করবেন। উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী রাজি হবেন না। মুসা নবীর কাছে যাবে, ফিরায় দিবেন। নূহ নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। সর্বশেষ ও আয়েশা, ওই উম্মত গুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে। ঈসা নবী বলবেন, বা ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন। আম্মা জান বলেন, নবী, কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠান, আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদমের উম্মত, নূহ নবীর উম্মত, এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি দিব। উম্মত একবার পান করবে, আর পিপাসা লাগবে না। হঠাৎ লাইনের মাঝে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো পেছনে বাকি। ও ফেরেশতারা, এখনো কেন বাকি? উম্মত পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, এরা আপনার আসল উম্মত না, এরা ভেজাল উম্মত। দুনিয়াতে আপনি চলে যাওয়ার পরে আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই। এমন নিমক হারাম উম্মত আছে না নাই? নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যেরা আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কখনো আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলবেন, আমি তখন রাগ হইয়া উম্মতের তারায় বলবো, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার দিনকে উল্টা পাল্টা প্রবাহিত করেছো, আজ ভেগে যাও, তোমরা আমার উম্মত না।
নবী যদি ভাগাইয়া দেয় রে মুমিন, জানি না ওই কাতারে কার কপাল পড়িয়া যায়। যদি নবী বলে তুমি আমার উম্মত না, আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলেন, ও জাহান্নামের ফেরেশতারা ইবনে নামাজীদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি কে? তুমি আমি তো আসলে মানুষই না। যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এদের জীবনী পড়ো। আবু বকরের ইখলাসের তো কমতি নাই, এত বেশি তাকওয়া, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরও তারা সারা জিন্দেগি কান্না করেছেন। আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব? নবী বলেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু বকর বলেন, ও নবী, আপনি যে জাহান্নামের বয়ান করেছেন, আল্লাহর আদালতের কথা বলেছেন, আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন, তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই ভয়ে কান্না করি। ওমরে ফারুক কত আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জান্নাতি সাহাবী, সারা জিন্দেগি কান্না কান্না কান্না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যাইতেন আর কাঁদতেন, এত কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়লো। ও বান্দা, জানি না এই ময়দানে কার কপাল আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। কেউ আবু জাহালের মতো হইয়া না জানি এখানে বসিয়া চোখে পানি নাই, তওবার নিয়ত নাই, বয়ানের পরে বাইরে গিয়া আরো বিরোধিতা শুরু করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গোলাম, গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখে পানি, তওবার কাছে গিয়া কয়, মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, দাড়ি কম কাটি নাই, শয়তানের ধোকায় কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা। ও আল্লাহ, আজকে ময়দানে আসছি, গুনাহ নিয়ে ঘরের বিছানায় যাব না। ও আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, একটা বেতের বাড়ি সইতে পারি না। আর ওই গুনাহগারের কবরে জাহান্নামের আগুনের গরম, পোকামাকড়ের কামড়ের জন্য, বসবাসের জন্য না। তাহলে মানুষ বসবাস করবে কই? আল্লাহ কয়, হাবিব, উম্মতের জানায় দেন, দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা बिलउलूमे वलगिना। हर गोड़ी दे देखो तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? বাদশাহ হারুন রশিদ উজিরে আজমরা নিয়ে কোথাও যাইতেছে। হঠাৎ রাস্তার পাশে দেখে এক বুড়া মানুষ গাছ লাগায়, ফলের গাছ। কি গাছ? ফলের গাছের চারা লাগায়। বাদশাহ হারুন রশিদ দাঁড়াইছে, দাঁড়ায়, এই বুড়া, তুমি কি করো? আমি গাছ লাগাই। কি হবে? ফল হবে। তুমি খাইতে পারবা? কেনা কেমনে? আমার বয়স তো শেষ।
তো তুমি রোদ্রে পরে কষ্ট করে গাছ লাগাও কেন? এটাই তো নিয়ম। আমার দাদায় লাগাইছে, আমি খেয়েছি, আমি আবার গাছ লাগায় যাব, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার সন্তান নাতিরা খাবে। উত্তর সঠিক নেবে ঠিক? খুশি হইয়া বাদশাহ হারুন রশিদ 1000 টাকা পায়, পুরস্কার দিলাম রে বুড়া। বুড়ায় ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ গাছ লাগায়, লাগানোর 1 বছর পরে ফল পায়, আর আমি লাগানো মাত্রই ফল হাতে পাইলাম। কয়ে যায় বুড়ার কথাটায় খুশি নেবে যা? বাদশাহ হারুন রশিদ আরো 1000 টাকা দিছে। বুড়া আর একটা চিৎকার দিয়া কয়, দুনিয়ার মানুষ গাছ লাগায় ফল পায় বছরে 1 বার, আমি নগদ পাইলাম 2 বার। বুড়ায় যেই তাল শুরু করছে, উজিরে কয়, বাদশাহ তোমার ফকির বানাই ভাগো, এখান থেকে তাড়াতাড়ি চলো। এরে নবীর আশিক, আজকে কথা বলতেছি চিল্লাইয়া। এই পরিবেশটা তৈরির পেছনে তুমি যতই চালাকি করো না কেন, এর পেছনে একমাত্র অবদান উলামায়ে কেরামের। এই ময়দানে বয়ান করার পেছনে ইতিহাস, কত ঝড়, কত তুফান, কত সিডর, কত আঘাত, কত কত প্রতিঘাত, কত গালি, কত কষ্ট পোহাইছেন পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এরপরে এই ফল আমরা পাইলাম, ঠিক নি? ইতিহাস পড়েন, কত কষ্ট। এই জমিনের মধ্যে আল্লাহর নাম নিবেন, কোরআনের তেলাওয়াত করবেন, কত বাজে কথা, কত আওয়াজ, মাদ্রাসা হতে দিবে না, মসজিদ হতে দিবে না, কত বাধার উপরে, এত পেরেশানি, এত কষ্ট করে জীবনটা দিয়ে গেছেন। কষ্টের পরেই মিষ্টি, আমরা তার মোহাব্বতের এই ফল আমরা ভক্ষণ করতেছি। ও দয়ার মালিক, এই দ্বীনের পরিবেশ যে পাইলাম, এর সব সওয়াব নবীজির মোহাব্বতে পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আকাবিরিনদের কবরে পৌঁছাইয়া জান্নাতে মাকাম উঁচু বানায়া দেয়। ভাইরা আমার, আরে ভাই একজনেরটা খাইতেছি, দোয়া করতে সমস্যা? উলামায়ে কেরামের অবদান ভুলে যদি কেউ যায় সে গাদ্দার। এর যুবক, মহামারী করোনায় দেখো নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। আল্লাহর শুকর আদায় করিস রে যুবক। এই জমিনে তাকায় দেখছনি, করোনায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। 2টা শিক্ষিত কুলাঙ্গার সন্তান, বাবায় করোনায় মারা গেছে, এলাকার গরিবের 2 টাকা দিলাম, লাশটা রাস্তায় ফেলে দে। লাশটা টাইনে রাস্তায় ফেলে দিছে, কুলাঙ্গারেরা দরজা লাগায় ঘুমাইছে, জানালা দিয়ে দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। এই ইতিহাস ভুলে যায় না রে যুবক বাবারা, ভালো করে মনে রাখবা। এই করোনায় শত 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 করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধের মধ্যে নিলেন, জানাজা পড়ালেন, গোসল করাইলেন, কাফন করাইলেন, দাফন করাইছেন। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। উলামায়ে কেরামের অবদান। দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতিতে ভরা দেশ, গোটা দুনিয়া। 1 বার আর 2 বার না, কতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। আবার জিনার লাইনে গিয়ে সেঞ্চুরি করেছে। বাবা তার আপন মাইয়াটাকে হোটেলে ঢুকায় কয়, আজকের রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। জোরে কথা নাউজুবিল্লাহ, আসবে কি করে? ঘরে ঘরে গুনাহ, লজ্জা শরম শেষ হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে এই পরিমাণ গুনাহ হচ্ছে, গুনার প্র্যাকটিস হচ্ছে। বাবা দেখে সন্তান গুনাহ করে, দেখেও কিছু বলে না।
এই বাংলাদেশের ইতিহাস। ওলামায়ে কেরামরে কি পরিমাণ তোমরা গালি দাও সব আমরা জানি, কি পরিমাণ আমাদের বিরুদ্ধে লেখালেখি করো তাও জানি। এরপরও কোন আলেম একটা গালি দেয় না। তুমি আমাকে সালাম দেওয়ার কথা, কিন্তু না, আমরা মদিনার আদর্শ নিয়ে তোমাকে আগে সালাম দেই। তোমার মনটা বড় বেজার, আমরা ওদিকে না তাকাইয়া হাসি মুখে সালাম দেই। জিজ্ঞেস করি কেমন আছো রে বাবা? যেইরা আমার পুলিশ বিডিয়া মা দোকেরে না বলুন, এইভাবে কত কিছুই স্লোগান। কিন্তু ওলামায়ে কেরাম বেতের বাড়ি নাই, গালি নাই, দিন নাই রাত নাই, কষ্ট করে খানা নাই, তারপরও পায়ে ধরে 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 বিনয়ের সাথে বয়ান করে। তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও বয়ান করেন, মসজিদের খতিবরা, আমরা ওলামায়ে কেরাম পায়ে ধরে 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 বিনয়ের সাথে কথা বলি। রে বাবা, কি বলি বয়ান করিয়া? সবাই হুজুর হও, টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, এটা বলি। হ্যাঁ, বারবার সবাই একটাই বলি, বাবা তুমি কওমিতে পড়ো, আলিয়ায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো বাধা নাই। তোমার কাছে আমাদের দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে দাবি আমার বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। তুমি ডাক্তার হইয়া চলো, জীবন সফল হবে যদি আদব নিয়ে চলতে পারো। রহমতের নবীর আদর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কোনো বাধা নাই। আমার দেশে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, একজন সাংবাদিকেরও প্রয়োজন, আমাদের দেশে প্রফেসরের প্রয়োজন। সব মুসলমানের সন্তান ডাক্তার হবে, আমাদের বড় গৌরব। মুসলমানের সন্তান তুমি ইঞ্জিনিয়ার হবা, আমাদের জন্য গৌরব। মুসলমানের সন্তান তুমি একজন প্রফেসর হও, আমাদের জন্য গৌরব। তবে বেয়াদব হবা, এটা আমাদের জন্য অভিশাপ। এটা গৌরব না রে বাবা, সাবধান। বিনয়ের সাথে বলছি রে যুবক, 1500 বছর আগে যুবকদের জন্য নবী কত মোহাব্বতের আওয়াজ দিলেন। নবী কয়, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। এই মাঠের বুড়ারা, আবু জাহিল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর দুশমন বুড়া, আর যুবক নবীর বন্ধু 7 থেকে 11 বছরের বয়সে পয়গম্বরের কলিজার ভাই, চাচাতো ভাই হযরত আলী 11 বছরের সীমানায় যায় রাসূলের হাতে হাত লাগায় দিলেন। কে? এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। রহমতের নবী দোয়া করছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ পাক আলী কেমন জ্ঞান দান করেছেন। হযরত আলী বলেন, আমাকে যে জ্ঞান শিখায় তার মূল্য কত জানুনি? মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, একটা অক্ষর আমাকে যিনি শিখায় দিল তার দাম আর মূল্য এত বেশি। চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে, চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে। এই যুবক, মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, ভালো করে শুনে নাও, একটা অক্ষর যিনি শিখান তার এত মূল্য। ও আল্লাহর বান্দারা, মা বাবায় আমি হাফিজুর রহমানকে দোয়া দিছে, কিন্তু হাতে কলমে আমাকে লেখাপড়া শিখাইতে পারেন নাই, এই চেয়ারে বসাইতে পারেন নাই, কথা বলা শিখান নাই। আমার ওস্তাদ, আমার শিক্ষক আমার পেছনে রাত দিন কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছেন, কথা বলা শিখাইছেন, দস্তখত শিখাইছেন। ওই শিক্ষকের মূল্য এত বেশি, যারা বেয়াদবি করছো, যারা করবি, লিখে
লিখে রাখ, মরার আগে তোর বিছানায় পতন শুরু হয়ে যাবে। এখন তো বেয়াদবির খেলা চলতেছে। হ্যাঁ, ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, বড় বড় আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে ফেসবুকে। ঠিক নেই? আমি বলি এরা বেয়াদব। বলো এরা কি? এরা বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা ইমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। ইমাম সাহেব নামাজ পড়ায়, ভুল হইতে পারে না? পারে না? লোকমা দিবে এহেনের বন্যা দোকানে চাটে, নামাজের ভেতরের লোক লোকমা দিবে, কথা ঠিক? বাইরের লোক লোকমা দেওয়া জায়েজ নাই, দিলেও ইমাম সাহেবের নেওয়া জায়েজ নাই, কথা ঠিক? তাহলে লোকমা দিবে কে? নামাজের মধ্যে যারা, তারা, তাই তো? নামাজের মধ্যে কি সবাই দিবে না? ইমামের পেছনে যদি আলেম থাকেন, তার অধিকার, তিনি দিবেন, কথা ঠিক না? এই জন্য ইমামের পেছনে শিক্ষিত আলেম যে দাঁড়ানো উচিত, এটাই নিয়ম। সে লোকমা দিবেন, কথা ঠিক না? ইমামের লোকমা যে কেউ দিলে হবে? হবে না। ঠিক এখানেও ওলামায়ে কেরামের ভুলের ঊর্ধ্বে কেউ না। ভুল করলে রিকশা ড্রাইভার, আউল ফাউল মানুষ, কোন বাচ্চা ভুল ধরার কোন অধিকার নাই। হ্যাঁ, ভুল ধরবেন সংশোধনের নিয়তে, তার সমপর্যায়ের ওলামায়ে কেরাম, মুরব্বীরা। কিন্তু কেউ যদি এর নিচে যায়, তাহলে এটা ভুল ধরা না, এটা গাদ্দারি, বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী বলেন আদব এটা মায়ের গর্ভ থেকে কেউ আদব শিখে আসে না, শিখতে হয়। নবীও বলেন মান আল্লামানি, কি না, মান আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আল্লাহ আমাকে ইলম দিয়ে শিক্ষা দান করেছেন। আল্লাহর দেওয়া শিক্ষা, ইলম আর আদব কতই না সুন্দর। আল্লাহর দেওয়া শিক্ষা, দেওয়া আদব, এর নবী না শেখ, নবীজি আবার সাহাবায়ে কেরামদেরকে আদব শিখাইছেন। আদবের আরেক নাম হলো সুন্নত। বলেন আরেক নাম কি? সুন্নত। পানিটা কেমনে ধরবেন, কেমনে পান করবেন, এটা যেমন একদিকে নাম আদব, আরেক নাম হলো সুন্নত। কেমনে চেয়ারে বসবেন, মুরব্বির সামনে কেমনে কথা বলবেন, হাতগুলো কেমনে আপনি নাড়াচাড়া করবেন, এগুলোর মধ্যে আদব আছে না নাই? আছে। খানা খাইতে কেমনে বসবেন, এটা যেমন আদব, আদবের নাম সুন্নত। ওরে নবীর উম্মতের দল, ১৫০০ বছর আগে নবী বিদায় বেলা দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা আমি বিদায় হয়ে যাই, দুইটা জিনিস রেখে গেলাম, ধৈর্য যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১ নম্বরে আল্লাহর কোরআন, ২ নম্বরে নবীজির সুন্নাত। ১৫০০ বছর পর আমাদের কাছে আলহামদুলিল্লাহ নবীর সুন্নাত আর কোরআন আছে যতটুকু, সম্মান আর ঈমান আছে ততটুকু। চারদিকে দুশমনে ভরা, মাদ্রাসা বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, কত কিছু। কি এখানে ওয়াজ হবে না, কে কয়? গাঞ্জাখোর, আমার অনুমতি লাগবে, কে কয়? মদখোর, সুদখোর, সুদখোরের অনুমতি লাগবে কোরআনের মাহফিলের জন্য। আছে না নাই? কোরআন হাদিস পড়লাম আমরা ডাউলের পানি খাইয়া, সুদখোর থেকে অনুমতি নিতে হবে। সুদখোর বলে হুজুর বয়ান এমনে করেন, কেমনে করব? কোরআন হাদিসের ভেতরের তা করেন, ভেতরের আর বাইরের তুমি কি বুঝো? এরকম আছে না নাই? এগুলো কেন? এই দোষ কাকে দিবেন? কাকে দিবেন? শিয়ালের হাতে মুরগি রেখে যদি বলেন 2 দিন আমানত, শিয়াল ভঙ্গি 2 দিন পরে যেন আস্থা পায়, আস্তাও বুঝি না, মরাও বুঝি না, তাজাও বুঝি না, জিম্মাদারি আমার হাতে নাই, দিছো কি করা? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি কাঠি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য সাবধান,
ইমামের নামাজ ভেজাল তো মুক্তাদির নামাজও ভেজাল। কি এই জন্য খুব সাবধান। ইমামতিতে যারে দিবেন সে অভিজ্ঞ কিনা, আমল ভালো কিনা, তেলাওয়াত সুন্দর কিনা দেখে শুনে দিতে হবে। শুধু মসজিদেরটা না, আপনার জীবনের যাকে আপনি আসল মানাবেন, যাকে আপনি আদর্শ মানাবেন, ভেবে চিন্তে এরপরে নির্ধারণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী আমার মক্কা নগরীতে আসলেন যেই সময় মক্কার মানুষগুলো খারাপ, আল্লাহর ঘর যেই জমিনে, ওই জমিনের মানুষগুলো কেন এত খারাপ? যেই ঘরটা দেখলে সওয়াব, যেই ঘরের এরিয়ায় 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, এত দামি ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? বলেছিলাম এখানে মাদ্রাসা মসজিদ, আশেপাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় কম খারাপ থাকবে। ঠিক বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরের মানুষগুলো অন্য তুলনায় একটু কম খারাপ, কিন্তু এত বেশি খারাপ কেন? এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব, এই মানুষগুলো বেশি খারাপ হওয়ার পেছনে কারণ এদের কোনো মুরব্বি নাই। কি নাই? ঈসা নবী চলে গেলেন, আমার নবী আসবেন, মাঝখানে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো মুরব্বি নাই। মানুষের মধ্যে 2-1 যারা আছে স্বার্থের লোভে পড়ে হালালটাকে হারাম, হারামটাকে হারাম বানায় চলে। মানুষগুলো একেবারে বেপরোয়া হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। এখন আর আল্লাহর ভয় অন্তরে নাই। যখন রহমতের নবী আদর্শ নিয়ে মক্কার জমিনে আবির্ভূত হয়েছেন, মুরব্বি চলে আসছেন, আসা মাত্রই জমিনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। মায়ার নবী সুন্দর উপহার দিলেন আদর্শ, গ্রহণ যারা করেছে এরা মক্কার খারাপ থেকে আলাদা ভালো হয়ে গেল। এত ভালো আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, যাও একটা লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়া দিতে বলো। নবী ঘোষণা দিবে, এরা বিনা হিসাবে জান্নাতি। নবী একটা মিথ্যা কথা বলেন নাই। এই মানুষগুলো খারাপ, নবী এত আদর্শ দিছেন, মানুষগুলো নবীরে গালি দেয়, নবী জবাব দেন না। মানুষগুলো মিথ্যা অপবাদ দেয়, নবী মিথ্যা কথা বলেন না, মিথ্যার সারও দেন না। রহমতের নবী মানুষ যত ঠেলে ধাক্কায় সরায় দেয়, নবী তার কাছে ততবার যায়। মানুষ মন বেজার করে নবীর সাথে কথা বলে, নবী হাসি মুখে কথা বলেন। নবীর আদর্শ দিয়া মক্কার মানুষগুলো এত খারাপ ছিল, এখন এত দামি হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিলেন এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। খারাপ লাগে আপনাদের? আর 2-4 মিনিট আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ আজ আমরা লালন করার কারণে এই ময়দান আজ ফুটন্ত গোলাপ। এরে আল্লাহর বান্দা, নবীর আদর্শ মানার কারণে আজ আমাদের সম্মান ইজ্জত। নবীর আদর্শের কারণে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। ও যুবক বাবারা, এই দুনিয়াতে কত আদর্শ দেখলাম। আব্রাহাম লিঙ্কনের আদর্শ ব্যর্থ হয়ে গেল, মাও সেতুনের আদর্শ ব্যর্থ হয়ে গেল, লেনিনের আদর্শ ব্যর্থ, কার্ল মার্ক্সের আদর্শ ব্যর্থ। এক কথায় সব দুনিয়ার বানানো আদর্শ না পাক, মদিনাওয়ালা নবীর আদর্শটাই হলো পাক। ও যুবক বাবারা, বলো তো, নবীজির আদর্শ দুনিয়ায় যে রেখে গেলেন, এগুলো কি হিন্দুরা মানবে? বৌদ্ধরা মানবে? ইহুদিরা মানবে? কারা মানবে? কোন দেশের মুসলমান? সারা দুনিয়ার মুসলমান। আপনাদের নাম কি? সারা দুনিয়ার মুসলমান। কিন্তু কই? আজকে আমি তোমাকে টুপির জন্য কত মায়া লাগায় বয়ান করি, এরপরও তুমি টুপি মাথায় দিতে চাও না। কত মিষ্টি আওয়াজ, পায়ে ধরে ধরে বিনয়ের সাথে দাড়ির বয়ান করি, আলেমদের বয়ানে তুমি দাড়ি রাখতে চাও না, তুমি পর্দা করতে চাও না। কেন কেন বাবা? তোমার ইসলাম কি আলাদা?
তোমার আল্লাহ কি আলাদা নাকি আল্লাহ এক? এই সবাই বলো, তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কাবা, সব এক। দুনিয়াতে আছি তাও এক। বিদায় বেলা কাফন হবে, তিনটা কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার এক রকম, তোমাদের কাফনের কালার আর এক রকম। সবার কালার এক। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। আজকে আমার চেয়ার আলাদা, তোমার বসার চেয়ার আলাদা, কিন্তু কাফনের ভিতরে যেদিন ঢুকবো ওই দিন টের পাবে কে আলাদা, কে উপরে কে নিচে, কোনো কিছুই নাই। গোলামের লাশটা যেভাবে আছে মালিকের লাশটাও সেভাবে পড়ে থাকবে। ইমামের লাশটা যেমন আছে মুক্তাদির লাশটাও তেমন পড়ে থাকবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, কবরের সাইজও হবে এক নাকি আলাদা? কবরে রাখিয়া বিদায়ের পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমার যেই প্রশ্ন, তোমার সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান যে তোমার টুপি দিতে লজ্জা লাগে? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান হইলা বলো? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। বলো বাবা, তোমরা কি সঠিক, আমরা ব্যাঠিক, নাকি আমরা সঠিক তোমরা ব্যাঠিক, না কোরআন মিথ্যা? কি ভাইবা আমাদের কথাগুলো ফালায়া দিতেছো? ভাবতেছো কি বাবা এখনো কি মরবা না? তোমার চোখের সামনে ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল যুবক যুবতীর। ও আল্লাহর বান্দা, তুমি যে বাঁচবা কোনো গ্যারান্টি আসেনি। এমন একটা দিন নাই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় যুবক মরে না। পানির ভিতরে তাকাও, যুবকের লাশ। ঘুমের বিছানায় কত যুবক মরেনি? তুমি যে ঘুমাও, তুমি যদি ঘুমের মধ্যে মরিয়া যাও, আল্লাহর আদালতে কি জবাব দিবা? মনটাকে জিজ্ঞাসা করো, আল্লাহর কোরআন সত্য নেই? এই যুবকরা ঘুমাও, বল আল্লাহর কোরআন সত্য নেই? এই যুবক, আমিও তো তোর মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটার কারণে গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? সরকার আমগো ভাতা দেয় আলাদা না, বরং সরকারও চায় টুপিওয়ালাদের মুখে তালা দাও, টুপি ফালায় দাও, সব ল্যাংটা বানায় দাও। হুজুর টুজুরের দরকার নাই। বিভিন্ন চক্রান্ত, এত কিছুর পর কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? বরং পাও ধরে ধরে তোমাদেরও বুঝাই, অথচ তুমি আমার 1 টাকার বেতনও দাও না, বরং তুমি দাও গালি, দাও তুমি বকা, বিরোধিতা করতে থাকো। এরপরও কেন মাথা নত করিয়া তোমার কাছে বিনয়ের সাথে পাও ধরে বুঝাই, নামাজটা পড়ো বাবা, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম নবীর কথায় কোনো মিথ্যা নাই। আমার নবী 63 বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? স্বীকার কর, আছে। জাহান্নামের বয়ানও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। এবার নেক আর গুনাহ তো তুমি নিজেই বুঝো, মিথ্যা বলা নেক না গুনাহ?
চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, মায়ের সাথে ব্যবহার খারাপ করবা গুনাহ, মুরব্বির সাথে খারাপ ব্যবহার গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, নামাজ না পড়া গুনাহ, পর্দা না করা গুনাহ, দাড়ি কাটা গুনাহ, ছাটা গুনাহ, নাচ গান দেখা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। ও আল্লাহর বান্দারা, জান্নাত পাবে কারা? যারা নেক আমল করবে। গুনাহগারদের জন্য জাহান্নাম। জান্নাতটা নেক আমলওয়ালারা যেই জান্নাত পাবে, ওই জান্নাতটা কেমন সুন্দর জানোনি? আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত, যেখানে কোনো বুড়া বুড়ি নাই, সব যুবক আর যুবতী, কোনো কালো মানুষ থাকবে না, মন ভরে খাবে, কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন শান্তির জান্নাত নেক আমল নিয়ে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তারা পাবে। আর যারা গুনাহগার, এদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবী হাদিসেও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতেরা, মায়ার নবীজার কোনো গুনাহ নাই রে যুবক, নবীজির কোনো গুনাহ নাই। সেই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? এই পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান, এত দাম, এতক্ষণ আপনাদের সন্তান যুবকদের যত বয়ান শুনাইলাম, এই বয়ানগুলো যদি কাজে লাগাইতে হয় রে মা, আপনাদের চেষ্টা লাগবে। কারণ ফল, গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আম্মা জান, আপনি যদি ভালো হন, আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তান মায়ের থেকে বেশি শিখে, মাকে অনুসরণ বেশি করে। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে। আপনারা যদিও নবী না, নবী রাসূলদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আম্মা জান আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হলো নাকি? কেন হবে? আম্মা জান বলেন, নবীজি আমি বয়সে অনেক ছোট, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, না জানি কোনো চলাফেরায় বেয়াদবি হয়েছে না? আয়েশা হয় নাই। তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা কিয়ামতের দিনের কথা আমার মনে পড়েছে, হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী লজ্জা কি কারো হবে না? লজ্জা করবে না? নবী বলেন, আয়েশা হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, আমার নবী যদি কবরের চিন্তায়, হাসরের মাঠের চিন্তায় কাঁদেন,
আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে তো পানি নাই। কেউ যদি কান্না করে তা দেখিয়ে অনেকে তামাশা করে, ঠাট্টা করো। ও আল্লাহর বান্দারা, চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। ঘুমের মধ্যে যদি মরণ হয়, কই তোমার মা বাবা, কই আপনজন? সাদা কাফন পেঁচায় কবরে নিয়ে রাখবে, গেঞ্জিটা পর্যন্ত আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ও আয়েশা, জানো যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। উম্মতের কথা একবারও ভাববেন না, বলবেনও না। নিজেদের চিন্তায় তারা কান্না করবেন। উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী রাজি হবেন না। মুসা নবীর কাছে যাবে, ফিরায় দিবেন। নূহ নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। সর্বশেষ ও আয়েশা, ওই উম্মত গুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে। ঈসা নবী বলবেন, বা ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন। আম্মা জান বলেন, নবী, কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠান, আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদমের উম্মত, নূহ নবীর উম্মত, এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি দিব। উম্মত একবার পান করবে, আর পিপাসা লাগবে না। হঠাৎ লাইনের মাঝে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো পেছনে বাকি। ও ফেরেশতারা, এখনো কেন বাকি? উম্মত পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, এরা আপনার আসল উম্মত না, এরা ভেজাল উম্মত। দুনিয়াতে আপনি চলে যাওয়ার পরে আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই। এমন নিমক হারাম উম্মত আছে না নাই? নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যেরা আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কখনো আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলবেন, আমি তখন রাগ হইয়া উম্মতের তারায় বলবো, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার দিনকে উল্টা পাল্টা প্রবাহিত করেছো, আজ ভেগে যাও, তোমরা আমার উম্মত না। নবী যদি ভাগাইয়া দেয় রে মুমিন, জানি না ওই কাতারে কার কপাল পড়িয়া যায়। যদি নবী বলে তুমি আমার উম্মত না, আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলেন, ও জাহান্নামের ফেরেশতারা, ইবনে নামাজীদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি
তুমি আমি কে? তুমি আমি তো আসলে মানুষই না। যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এদের জীবনী পড়ো। আবু বকরের ইখলাসের তো কমতি নাই। এত বেশি তাকওয়া, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরও তারা সারা জিন্দেগি কান্না করেছেন। আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব? নবী বলেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু বকর বলেন, ও নবী, আপনি যে জাহান্নামের বয়ান করেছেন, আল্লাহর আদালতের কথা বলেছেন, আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন, তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই ভয়ে কান্না করি। ওমরে ফারুক কত আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জান্নাতি সাহাবী, সারা জিন্দেগি কান্না কান্না কান্না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যাইতেন আর কাঁদতেন। এত কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়লো। ও বান্দা, জানি না এই ময়দানে কার কপাল আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। কেউ আবু জাহালের মতো হইয়া না জানি এখানে বসিয়া চোখে পানি নেই, তওবার নিয়ত নাই, বয়ানের পরে বাইরে গিয়া আরো বিরোধিতা শুরু করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গোলাম, গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখে পানি। তওবার কাছে গিয়া কয়, মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, দাড়ি কম কাটি নাই, শয়তানের ধোকায় কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা। ও আল্লাহ, আজকে ময়দানে আসছি, গুনাহ নিয়ে ঘরের বিছানায় যাব না। ও আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, একটা বেতের বাড়ি সইতে পারি না। আর ওই গুনাহগারের কবরে জাহান্নামের আগুনের গরম, পোকামাকড়ের কামড়, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, যদি দিলটা তৈরি হয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মনে মনে বলো, রে আল্লাহ, জীবনের যতদিন হায়াত পাই আর কোনদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, আর কোনদিন মিথ্যা বলবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে খাঁটি অন্তর দিয়া, আল্লাহর কাছে বলো মনে মনে, আল্লাহ দরজা খুলে দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। 2 ফোঁটা চোখের পানির বড় দাম। যদি চোখে পানি না আসে, মনে করিও গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছি। যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা ভাই পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও, মন দিয়া বলো, ভাইজান, আমার কপাল খারাপ, আপনার কপাল বড় ভালো। আমার গুনার কারণে চোখে পানি নাই, আপনার চোখে পানি, আল্লাহর দয়া। আমাদের জন্য মন খুলে দোয়া করবেন, হেদায়েতের দরজা থেকে যেন বঞ্চিত হয়ে না যাই। তওবা করার মতো যদি অন্তর দিয়া তওবার নিয়ত করে থাকেন, ও বাবাজি, ও মা বোনেরা, ও যুবক বাবারা, তওবার নিয়ত যদি থাকে, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। তওবার নিয়ত যাদের আছে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দিল থেকে গুনার আকর্ষণ কমাইয়া নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমরা খাঁটি নিয়তে হাত তুলেছি,
আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, কারো হক নষ্ট করব না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।